নমস্কার বন্ধুরা, প্রচেষ্টাবশ স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকের আমি দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান পারুল টার্গেট মডেল কোশ্চেন সেট নাম্বার 1 সমস্ত এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, প্রথমে তোমরা এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ঠান্ডা লড়াই হলো যুদ্ধের একটি কৌশল, বলেছেন কে? এর উত্তরে ফ্রিডম্যান। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বার্লিন অবরোধ শুরু হয়, এর উত্তরে 1948 খ্রিস্টাব্দে। গ্লাসনস্ত ও পেরেস্তোইকা নীতির প্রবক্তাকে? এর উত্তরে গর্বাচেভ। 4 নম্বর প্রশ্ন হচ্ছে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়, এর উত্তরে 1954 খ্রিস্টাব্দে। যুদ্ধ নয় শান্তি চাই, এটি কোন রাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল স্লোগান? এর উত্তরে ভারতের। নেক্সট হচ্ছে 123 আর্গুমেন্ট স্বাক্ষরিত হয়েছিল, এর উত্তরে 2007 খ্রিস্টাব্দে। সাধারণ সভা হলো বিশ্ববিবেকের কণ্ঠস্বর, বলেছেন কে? এর উত্তরে অস্টিন। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন, এর উত্তরে টিকবিলি। নেক্সট হচ্ছে ভেটো প্রধানের ক্ষমতা আছে কেবলমাত্র, এর উত্তরে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। 10 নম্বর প্রশ্ন হচ্ছে জাতিপুঞ্জের সনদের ধারার সংখ্যা, এর উত্তরে 111টি। ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষায় শক্তিশালী, কে বলেছেন? এর উত্তরে একে আয়ার। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো, এর উত্তরে 65 বছর। সুপ্রিম কোর্টের আছে, এর উত্তরে মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা। হাইকোর্টের বিচারের কোন এলাকা নেই? এর উত্তরে পরামর্শদান এলাকা। কত নম্বর ধারানুসারে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার লেখ জারি করে? এর উত্তরে 226 নম্বর ধারা। ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়, এর উত্তরে 1986 খ্রিস্টাব্দে। সোনার খাঁচায় আবদ্ধ পাখি হলেন রাজ্যপাল, বলেছেন কে? এর উত্তরে সরোজিনী নাইডু। রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত হন? এর উত্তরে 12 জন। অর্থ বিল প্রথমে উপস্থাপিত হয়, এর উত্তরে লোকসভায়। পার্লামেন্টের উভয় কক্ষে যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন, এর উত্তরে স্পিকার। ভারতে কবে তিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাস হয়? এর উত্তরে 1973 খ্রিস্টাব্দে। গ্রাম পঞ্চায়েতের সদস্যগণ পদত্যাগপত্র জমা দেন, এর উত্তরে ব্লক উন্নয়ন অধিকারিককে। ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয়, এর উত্তরে পৌরসভা দ্বারা। কলকাতা কর্পোরেশনে বড় কমিটির সংখ্যা, এর উত্তরে 15টি। বন্ধুরা, এবার 2 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে ঠান্ডা যুদ্ধ শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এর উত্তরে বার্নার্ড বারুচ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কু দেতা কি? এর উত্তরে বলপূর্বক আকস্মিকভাবে সরকারের পরিবর্তনকে কু দেতা বলে। কিউবা সংকট কবে দেখা দেয়? এর উত্তরে 1962 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরকারী 2টি দেশের নাম? এর উত্তর হবে ভারত ও চীন। অথবা প্রশ্ন হচ্ছে কোন পটভূমিতে জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে ওঠে? এর উত্তরে দ্বি মেরুকেন্দ্রিক রাজনীতির পটভূমিকাতে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে সিটিবিটি এর পুরো কথা কি? এর উত্তরে কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান টিএটি। নেক্সট হচ্ছে ভারতের পরমাণু নীতির মূল কথা কি? এর উত্তরে নো ফার্স্ট স্ট্রাইক। কত খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়? এর উত্তরে 1945 খ্রিস্টাব্দে 14 অক্টোবর। সম্মিলিত জাতিপুঞ্জের সনদের যে কোনো একটি নীতির উল্লেখ করো। এর উত্তরে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ক্ষুদ্র বৃহৎ সকল সদস্য রাষ্ট্রই সমান। দ্বৈত ভেটো বলতে কি বোঝো? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের একই বিষয়ে দুবার ভেটো ক্ষমতা প্রয়োগ করাকে দ্বৈত ভেটো বলে। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের 2টি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো। এর উত্তরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও খাদ্য কৃষি সংস্থা। বন্ধুরা, ইউনিসেফ এর পুরো নাম কি? ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড। আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? এর উত্তর হবে নেদারল্যান্ডের হেগ শহরে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন? বন্ধুরা, নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে। সাধারণ সভা কর্তৃক সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব নির্বাচিত হন। দেখো, বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে কি বোঝো? এর উত্তরটা তোমরা দেখে নাও। রাষ্ট্রের শাসন বিভাগ ও আইন বিভাগের উপর বিচার বিভাগের প্রভাব বিস্তার করার প্রচেষ্টাকেই বলা হয় বিচার বিভাগীয় সক্রিয়তা। ভারতের সুপ্রিম কোর্টের 2টি লেখ উল্লেখ করো। দেখো, ভারতের সুপ্রিম কোর্টের 2টি লেখ এর নাম হলো অধিকার পিচ্ছা আর একটা হচ্ছে পরমাদেশ। ক্রেতা আদালত কি?
যখন কোনো ক্রেতা কোনো দ্রব্য বা পরিষেবা ক্রয় করতে গিয়ে প্রতারিত বা বঞ্চিত হন, তখন যে আইনগত প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি প্রতিকার পেতে পারেন তাকে ক্রেতা আদালত বলে। বন্ধুরা, কী পদ্ধতিতে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায়? এর উত্তর হবে ইমপিচমেন্ট পদ্ধতিতে। অথবা রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে পেশ করেন? এর উত্তর হবে উপরাষ্ট্রপতির কাছে। ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের দ্বারা গঠিত একটি বিশেষ নির্বাচক সংস্থা কর্তৃক ভারতের উপরাষ্ট্রপতি পরোক্ষভাবে নির্বাচিত হন। গ্রাম পঞ্চায়েতের আয়ের দুটি উৎস লেখো। গ্রাম পঞ্চায়েতের দুটি আয়ের উৎস হলো এর এক নম্বর হচ্ছে জমি ও বাড়ির কর, কেন্দ্র ও রাজ্য সরকারের অনুদান, সাহায্য ও ঋণ। জেলা পরিষদের প্রধান কর্মকর্তাকে এর উত্তরে সভাধিপতি। ওয়ার্ড কমিটি কি? প্রতিটি ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর এবং সংশ্লিষ্ট ওয়ার্ড থেকে পৌরসভা কর্তৃক মনোনীত সদস্যদের নিয়ে গঠিত কমিটিকে ওয়ার্ড কমিটি বলা হয়। বন্ধুরা, সেট 1-এর 8 মার্কের প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা দেখে নাও। বন্ধুরা, পারুল টার্গেটের 1 নম্বর সেটের রাষ্ট্রবিজ্ঞানের সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে উত্তরগুলো কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।